কোনো এক জায়গায় সারা রাত ব্যাপী রাতে মাহফিল চলতেছিল। তো এক মহিলা বোরকা পরে এক মহিলা তার ঘর থেকে ছুটে আসছে, আয়েশা সোজা স্টেজ উঠছে। আয়েশা বলছে আপনাদের কাছে মাপ চাই। সন্ধ্যা থেকে ওয়াজ শুরু হয়। আমি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে না, আমি ইসলাম প্রচারের বিরুদ্ধে না, আমি কোনো কিছুর বিরুদ্ধে না। রাতের 3টা পর্যন্ত ওয়াজ বাজানো কোথাও জায়েজ নাই। আপনি একজন নারী মানুষ, আপনাকে শ্রদ্ধার সাথে বলছি আপনি এখান থেকে চলে যাবেন। এখানে সবাই পুরুষ মানুষ। আপনাদের এই মাহফিল অবশ্যই ভালো, লেকিন আপনাদের মাইকের কারণে যে পুরো গ্রাম কষ্ট পাচ্ছে, এর জবাব কি দিবেন? আমি ওই বোনকে বলবো, আপনি যে আচরণ করেছেন দুঃসাহসিক, এটা নিশ্চিত ভালো আচরণ আপনি করেছেন। আপনি পুরো জাতির জন্য একটা শিক্ষা দিলেন আপনি পুরো জাতিকে। লেকিন এর পাশাপাশি আমি আপনাকে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, এদেশের প্রতিটা ওরস, তথাকথিত ওরস, প্রতিটা ওরস সারা রাত গান চলে। বাস্তব না বাস্তব? এগুলোর দিকে প্রশাসন দৃষ্টি দেওয়া উচিত। আর যে মাহফিলগুলো সারা রাত ব্যাপী চলে, এই মাহফিলগুলোকে সংকুচিত করা উচিত। বাস্তব না বাস্তব বলেন? যে মাহফিলগুলো রাত 12টার পরে মাইক চলে, এগুলোকে বন্ধ করা উচিত। এগুলোকে বন্ধ করা কি উচিত? আপনার এই মাইকের জন্য আপনাকে জবাবদেহি করতে হবে আল্লাহ তাআলার কাছে। আপনার এই মাইকের কারণে হাজারো অসুস্থ মা কষ্ট পাইছে, হাজারো অসুস্থ বুড়ো কষ্ট পাইছে। যদি ওই গ্রামে কোনো পরীক্ষার্থী ছেলে থাকে, সে রাতে ঘুমাতে পারে নাই, সে পরের দিন পরীক্ষাটা কেমনে দিবে? বলেন না বাস্তব না বাস্তব? যার সকালবেলা ডিউটি আছে, সারা রাত আপনার মাইকের কারণে ঘুমাইতে পারে নাই, তিনি পরবর্তী দিন ডিউটি কেমনে করবে? এজন্য আমার মনে হয় মাইকের ব্যবহারে আমরা সতর্ক হওয়া দরকার। এজন্য আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুর একটা মুস্তাকিল রিসালা আছে, মুস্তাকিল রিসালা, লাউড স্পিকার কে সহি ইস্তেমাল, মাইকের সহি ইস্তেমাল। মাইকের কি? 100 জন মানুষ সামনে আছে, আপনি 1000টা মাইক কেন লাগালেন? আপনার এই পরিধিতে মাইক হলেই হয়, আপনি পুরো গ্রামে কেন মাইক লাগালেন? এগুলো ইসলাম কিনা বলেন? এগুলো ইসলাম, এগুলো বোঝা দরকার। এগুলো কি যেন ওই মা কি পরিমাণ কষ্ট পাইলে, এক মহিলা সে রাত 3টা বাজে বোরকা পরে সে স্টেজে চলে আসছে। আপনারা এটা থামান, আমার গ্রামের মাইক বন্ধ করেন, আমরা আর পাচ্ছি না সইতে। ওই মাকে অসংখ্য ধন্যবাদ। এই মা যদি বাংলাদেশের জন্য একটা মডেল স্থাপন করতে পারে, কি বলেন? এই জন্য কোনোভাবেই কোনো মাহফিল রাত্রিবেলা দেওয়া ঠিক হবে না। মানে রাত 11টার পরে 12টার পরে কোনো মাহফিল যেতে পারবে না। তো যদি মাহফিল যেতে না পারে, ওরস যাবে কেন? বাংলাদেশের কোন ওরস, তথাকথিত ওরস, এটা ভান্ডারীদের উৎসব, এটা কিন্তু ইসলামের উৎসব নয়। বলেন ওরস ভান্ডারীদের উৎসব, বলেন কি বলছি বলেন? দুর্গা পূজাও 12টার পরে মাইক চলতে পারবে না, ওরসও 12টার পরে মাইক চলতে পারবে না, কোন মাহফিলও 12টার পরে মাইক চলতে পারবে না। কি বল? ঠিক নেই? মাহফিলও চলতে পারবে না, দুর্গা পূজাতেও চলতে পারবে না, ওরসও চলতে পারবে না। আল্লাহ হঠাৎ মনে হয়ে গেল, আল্লাহ এই মাকেও সহি বুঝ দান করেন। সে বারবার বলেছে আমি আপনাদের দুশমন নই, আমি আপনাদের দুশমন নই, কিন্তু আপনাদের মাইকে তো আমরা আর পাচ্ছি না, আমরা কি করব? গত 3-4 দিন আগে আমরা এক জায়গায় ছিলাম, সিলেটের এক জায়গায়, হবিগঞ্জ। সারা রাত 1 সেকেন্ডের জন্য আমরা ঘুমাইতে পারি নাই। অদূরেই একটা ওরস চলতেছিল, সারা রাত নর্তকী দিয়ে গান বাজেছে। এগুলো ইসলাম? ইসলামের সাথে এগুলো একটু সম্পর্ক আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। যাদের ওযু আছে তারা ইনশাআল্লাহ সোজা মসজিদে চলে যাব, আর যাদের ওযু নেই তারা ওযু করব। প্রত্যেকটা মুসলমান জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। আগামী 31 তারিখ, 1-2 তারিখ আমাদের ইজতেমা। আল্লাহ তাআলা আমাদের ইজতেমাকে কবুল করেন, সহজ করেন, কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। গাড়িতে আমাদের কিতাবগুলো পাওয়া যায়, আমাদের 15টা কিতাব আছে গাড়ির মধ্যে, আমাদের কিতাবগুলো আছে। নামাজের আগে পরে কিনে নেবেন ইনশাআল্লাহ। নামাজের পরে ইনশাআল্লাহ এই মজলিসে আবার বয়ান হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।